এবারের অমর একুশের বইমেলার দ্বিতীয় দিনে শিশু প্রহরে আনন্দ ঘন সময় কাটাচ্ছে শিশু কিশোররা। মা বাবা কিংবা অভিভাবকের হাত ধরে মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে তারা। বইয়ের রঙিন মোড়ক উল্টে পাল্টে দেখার পাশাপাশি কেউ কেউ পছন্দের বইটি কিনছেও। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ বেলা 11টা থেকে খোলে অমর একুশে বইমেলার দুয়ার। বেলা 1টা পর্যন্ত থাকবে শিশু প্রহর। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে বইমেলায় রয়েছে শিশু কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন। এ বিষয়ে জানাতে অমর একুশের বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। কথা বলবো তার সঙ্গে। সীমান্ত, মেলায় স্টল নির্মাণ কাজ কি শেষ হয়েছে কিনা, আর প্রথম শিশু প্রহরে খুদে পাঠকদের সমাগম কেমন দেখছেন? সুমনা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে নানা অনিশ্চয়তা এবং শঙ্কা কাটিয়ে গতকালই অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন শিশু প্রহর, পাশাপাশি আজকে শুক্রবার ছুটির দিন। এই বেলা 11টায় বইমেলার দ্বার খুলে দেওয়ার পরেই সে পাঠক এবং লেখক এবং শিশুরা তারা মেলায় প্রবেশ করেছেন। তবে মেলার যে স্টল নির্মাণের কাজ এখনও 40% কাজ বাকি রয়েছে, অর্থাৎ যে শেষ মুহূর্তে ফেব্রুয়ারি ভাষার মাসের শেষ মুহূর্তে শুরু হয়। অনেকেই কিন্তু স্টল নির্মাণ এখনো কাজ শেষ করতে পারেনি, অর্থাৎ 40% স্টল নির্মাণের কাজ এখনো বাকি রয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন স্টল নির্মাণ করছেন, পাশাপাশি বইয়ের যে স্টলগুলো রয়েছে সেগুলো এখনো তারা পুরোপুরি চালু করতে পারেননি, অর্থাৎ হয়তো আজ থেকে বা কাল থেকে জমতে শুরু করবে মেলা। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন স্টলে পাঠকরা আসছেন বা শিশুরা এসেছেন। তবে শিশু প্রহরের যে চিরচারিত একটি মেলার যে দৃশ্য আমরা দেখি যে শিশু প্রহরে সিসিমপুরের একটা যে আয়োজন, সেটি কিন্তু গত কয়েক বছর নেই, এবারেও নেই। তবে মেলা কর্তৃপক্ষ যে হালুম টিকটিকি বা যারা যে অভিনয়গুলো করতেন সেটির পরিবর্তে তারা একটি পুতুল নাচের আয়োজন করেছেন। সেখানে শিশুরা সেই পুতুল নাচ দেখছেন, পাশাপাশি তারা উপভোগ করছেন, যে তারা আক্ষেপ করছেন যারা যে তাদের যে প্রিয় চরিত্র যে হালুম, যে তাদের যে অভিনয় সেইগুলো তারা দেখতে পাচ্ছে না। তবে মেলা কর্তৃপক্ষ তাদের সেই বিষয়টি চিন্তা করে এবারে তারা কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের একটা আয়োজন করেছে। সেখানে বিভিন্ন পুতুল নাচ পরিবেশন করা হচ্ছে। দর্শককে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিষয়গুলো। সুমন, আমি বলতে গেলে এবারে মেলায় যে আয়োজন, সেই আয়োজন এখনো পুরোপুরি শুরু না হওয়ায় কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিশুরা তাদের অভিভাবকদের হাত ধরে তারা মেলায় এসেছেন। মেলায় তারা তাদের বিভিন্ন যে চরিত্র পুতুল নাচ দেখছেন। পাশাপাশি যদি স্টলগুলোর আমরা কথা বলতে গেলে এবারে প্রায় 500-র উপরে যে স্টল নির্মাণ করা হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের এবারে নতুন বই বা পাশাপাশি লেখকদের বই উঠেছে অনেক। পাশাপাশি এই পুরো আয়োজন, অর্থাৎ যে মেলা আগামী 15 মার্চ পর্যন্ত চলবে, অর্থাৎ 18 দিনের এই মেলা আয়োজন করা হয়েছে। মেলা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করে কিন্তু ফেব্রুয়ারির শুরু থেকেই সেই মেলা আয়োজন হয়নি, যার কারণে কিন্তু মেলার ব্যাপ্তি রাখা হয়েছে মাত্র 18 দিন। 15 মার্চ সেই মেলার আনুষ্ঠানিকতা শেষ হবে। এরই মধ্যে লেখক, পাঠক বা যারা প্রকাশক রয়েছেন তারা বলছেন যে অল্প কয়েকদিনে তাদের সেই আশানুরূপ বেচা বিক্রি হবে বলে তারা আশা প্রকাশ করছেন। যদিও রমজান মাস, সেই হিসেবে যে যারা পাঠক বই প্রেমীরা আছেন বা রাজধানীবাসী আছেন, অনেকেই ঈদের ছুটি অথবা সব কিছু মিলিয়ে গ্রামে চলে যাবেন। তারপরেও তারা আশা করছেন যে এই শেষ মুহূর্তে, অর্থাৎ 18 দিনের যে মেলার আয়োজন, সেই আয়োজনে তারা তাদের আশানুরূপ তারা পারবেন। পাশাপাশি যা রাজধানীবাসী আছেন তারা এই রমজান মাসে বিভিন্ন সময় তারা কাজ শেষ করে, অর্থাৎ আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মেলা শুক্র এবং শনিবার শিশু প্রহর রাখা হয়েছে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। পাশাপাশি অন্যান্য দিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলার আয়োজন রাখা হয়েছে। সুমনা, এই ছিল আমার কাছে বইমেলা থেকে সর্বশেষ। সীমান্ত, ধন্যবাদ আপনাকে।